তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হরিদ্বারে। কালকেই পৌঁছে গেছিলাম, আমরা হোটেল নিয়ে রয়েছি। আজকেও সারাদিন থাকবো, আজকে পুরো হরিদ্বারটা ঘুরে দেখব। এবং আজকে এখন এসছি এখানে স্নান করব, এই যে ঘাটে এসছি। एक तरफ मत दिखाना, एक तरफ मत दिखाना। गमछे कहाँ गया? गमछे कहाँ गया? अरे आ ही रे। अरे हर हर महादेव। তো ফাইনালি স্নান হয়ে গেছে, এবার এখান দিয়ে যাব, পুরো হরিদ্বারটা ঘুরবো। এবার চলো। মারাত্মক ঠান্ডা জল, মারাত্মক। মারাত্মক ঠান্ডা জল। ঠান্ডা লাগছে। আমরা স্নান করে হরিদ্বারের গঙ্গার ঘাট থেকে চলে এসেছি রুমে, যে রুমটা নিয়েছিলাম আমরা হোটেল। আর এখানে তপন রয়েছে, এখানে আমি রয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলেই তাহলে বেরাবো এখান থেকে। যাবো হচ্ছে মনসা দেবী, এখানে সামনেই পাহাড়ের ওপরে যে মন্দিরটা রয়েছে সেখানে যাব। আর আশেপাশে পুরো ঘুরে দেখব। চলো বৃষ্টিটা কমুক, তারপরে এখান দিয়ে বেরোচ্ছি। সকালবেলা এখনও কিছু খাইনি, এই যে গুজিয়া খাচ্ছি, এটা ব্যাগে ছিল, এটাই খাচ্ছি বসে বসে। আর হরিদ্বারের জল মারাত্মক পরিমাণে ঠান্ডা, মারাত্মক। স্নান করে এসেছি, এখন বসে রয়েছি, বৃষ্টি কমলেই বেরাবো। চলো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মনসা দেবী মন্দিরের উপরে। এখন রয়েছি পাহাড়ের উপরে, আস্তে আস্তে উঠছি উপরের দিকে, অনেকটাই সিঁড়ি। তো এখানে রয়েছি, আর এই যে তপনরাও রয়েছে এখানে, আস্তে আস্তে উঠছি অনেকটাই উপরে। আর এখান থেকে পুরো হরিদ্বার শহরটাকে নিচ দিয়ে মানে দেখা যাচ্ছে উপর থেকে। তো বন্ধুরা, হালকাই ওপরে এসছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে, এই যে পিছনে পাথরগুলো সব নিচে নেমে এসছে। আর আমরা ওপরের দিকে যাচ্ছি, এখানে রোপওয়েও আছে, কিন্তু আমরা রোপওয়েতে যাবো না, আমরা হেঁটেই যাবো। আর এখান থেকে নিচের পুরো শহরটাকে দেখা যাচ্ছে, হরিদ্বার শহরটাকে। মারাত্মক খাই রয়েছে এই সাইডে। এই আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো মারাত্মক স্লিপ, সবাই স্লিপ খাচ্ছে। বন্ধুরা, পাহাড়টা দেখো জাস্ট কীভাবে কেটেছে। পাহাড়টা কেটেই রাস্তাটা করা, আর নিচে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। আর আজকে বৃষ্টিটা হয়ে পুরো করে দিয়েছে, নাহলে শুকনো শুকনো থাকতো। এখানে পুরো কাদায় কাদা হয়ে রয়েছে পুরো। रास्ते में चला नहीं जा रहे हम। हर हर महादेव, हर महादेव, हर हर महादेव, नमो पार्वती पते, हर हर महादेव। আমরা তো হেঁটে উপরে যাচ্ছি, কিন্তু এখানে রোপওয়ে সিস্টেমও রয়েছে, কিন্তু আমরা রোপওয়েতে যাবো না, আমরা হেঁটেই যাব। এই যে রোপওয়েগুলো যাচ্ছে সব উপরে, এই রোপওয়ে যাচ্ছে উপরে। বাট আমরা হেঁটে হেঁটেই যাব। চলো উপরে, এখানে অনেকটাই যেতে হবে উপরে। এই যে রোপওয়েগুলো আসছে নিচ থেকে। তো গাইস, ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। আর আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাগলো উপরে আসতে। এই যে সামনেই মন্দির। বন্ধুরা, উপরে গেছিলাম, উপরে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে ভিডিও করিনি। আর এখন নামছি আবার নিচের দিকে, নেমে কিছু টিফিন করব, খাবো, তারপরে দেখি আর কোথায় কোথায় যেতে পারি, সেখানে যাব। আর কালকে সকালে প্রায় ওই 9:30 পৌনে 10টার মধ্যে এখান দিয়ে চেক আউট করে আমরা বেরিয়ে যাব দেরাদুনের দিকে। চলো। বন্ধুরা, আমরা ওই মন্দির থেকে নিচে নেমে আমরা চলে এসেছি আবার দাদা বৌদিতে এখানে খাওয়ার জন্য। এই যে এই পাশে তপন রয়েছে, এই পাশে ওই ভাইটা রয়েছে। তো আমরা কালকেও থাকবো এখানে, কালকে অবধি। তো এখানেই খাওয়া দাওয়া করছি, এখানে খাওয়া দাওয়া খুব ভালো, এখানেই খাচ্ছি। খেয়ে এখন রুমে যাব।
আর বিকালবেলা বেরিয়ে একটু ঘাটের দিকে ঘুরবো, আজকেও যাবো আরতি দেখতে। তো খেয়ে নিই, আর রুমে যাওয়ার সময় আবার কথা বলছি। বন্ধুরা এখন খেয়ে বেরালাম, এখন রুমে যাচ্ছি। সকাল দিয়ে বৃষ্টি আর বৃষ্টি, এখন আবার রোদ্দুর উঠেছে, পুরো কড়া রোদ্দুর। এত ভাত খেয়েছি এত। এখন যাব, গিয়ে রুমে আরামসে ঘুমাবো। আর একটা ড্রেস কিনেছি, এটা হচ্ছে কেদারনাথে পরবো। এই ড্রেসটা কিনেছি কেদারনাথে পরবো বলে। এখন রুমে যাব, রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। ওই পাহাড়ে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে তপন, চলো রুমে যাই। সিং সংছা। তো বন্ধুরা আমরা মানে ওই খেয়ে দিয়ে একবারে যখন রুমে এসেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আবার বিকালে উঠে একটুখানি হাঁটাচলা করেছি হোটেলের সামনেই, আবার এসে ঘুমিয়ে পড়েছি। এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালে এখানে 10টায় চেক আউট, বেরিয়ে গঙ্গায় স্নান করব, তারপরে বেরিয়ে চলে যাব দেরাদুনের উদ্দেশ্যে। তো চলো, গুড নাইট। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি চার ধামের উদ্দেশ্যে। আর যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে এই যে এই আমাদের সামনের হোটেলটায়। সবার ব্যাগ প্যাক হয়ে গেছে, এই যে সাইকেল পুরো প্যাক, ওর সাইকেলও প্যাক, আর আমার সাইকেলও পুরো প্যাক। এবার এখান থেকে বেরিয়ে পড়বো আমরা চার ধামের উদ্দেশ্যে। চলো এখান দিয়ে বেরোই আগে। তো গাইস এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি হরিদ্বার থেকে। চলো এবার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে, পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা দেরাদুন যাব। চলো, আমরা যদি ঋষিকেশ হয়ে যেতাম তাহলে আমাদের অনেকটাই ঘুরতে হতো, কিন্তু তার জন্য আমরা দেরাদুন হয়ে যাব। গাইস এই যে গঙ্গা, আর আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর সুন্দর সুন্দর আমরা পাহাড়ের দৃশ্য দেখব, আর উপরে যাব চার ধাম। চলো, এই যে গঙ্গাটা এখান দিয়ে হেভি লাগছে। हर हर महादेव। वेस्ट बंगाल, कलकत्ता। चलो ठीक है। आपका घर कहाँ है? तारकेश्वर। हाँ, तारकेश्वर तारकेश्वर है। ও বাঙালি। হ্যাঁ, সামনে একটা ভাই যাচ্ছে, পায়ডাল যাচ্ছে। কি হেঁটে হেঁটে বর্ধমান থেকে। দেখছি মনে হচ্ছে। তো আসো, চলো। তারকেশ্বরে বাড়ি, সব এখন যাচ্ছে কেদারনাথ। বন্ধুরা এখন মানে যাদের ইচ্ছা দর্শন করার, তারা সবাই বেরিয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারিতেই বেরিয়ে গেছে বাড়ি থেকে। এর সেই দাদার বাড়ি হচ্ছে তারকেশ্বরে, আর সামনে আরেকজন যাচ্ছে, তার বাড়ি বর্ধমান। সে হেঁটে যাচ্ছে, হেঁটে। চলো, হর হর মহাদেব। আর আজকে এই সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়, মানে দারুণ ব্যাপার। গায়ে কাটা দিচ্ছে, এত সুন্দর লাগছে। দারুণ দারুণ, মানে যারা সাইকেল নিয়ে আসবে তারাই শুধু বুঝতে পারবে। এই যে দাদা যাচ্ছে বর্ধমান থেকে হেঁটে। এসবে ছিল তো। হ্যাঁ, রাজস্থান। হ্যাঁ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আর সামনে পাহাড় শুরু হয়ে গেছে এখনই। আমরা চার বাঙালি, মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে চারজন একসাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে দেবভূমিতে এন্টার করার পর। এখন আজকে আমরা হোটেল ছেড়ে দিয়েছি, আর এখন জাস্ট দেখা হলো এখানেই। এই যে এই দাদা সাইকেল নিয়ে এসছে তারকেশ্বর থেকে, আর ওই যে ওখানে দাদাদের দাঁড়ানো, ওই দাদা এসছে বর্ধমান থেকে পায়ে হেঁটে যাচ্ছে কেদারনাথ। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই যে পিছনেই শিব ঠাকুরের বড় যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিও রয়েছে।
আর আমার পিছনে রয়েছে হারকি পরি। এখন বেরিয়ে যাব দেরাদুনের উদ্দেশ্যে। সামনে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। তো চলো, আজকের থেকে মানে দারুণ একটা সুন্দর অ্যাডভেঞ্চার জার্নি শুরু হতে চলেছে। আর তোমরাও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, কারণ আজকের থেকে শুরু হবে মানে বলতে পারো স্বর্গের দৃশ্য, স্বর্গের দৃশ্য। চলো, হর হর মহাদেব। বন্ধুরা এখান দিয়ে বেরিয়ে পড়লাম। কথা তো ছিল এই দাদাদের সাথে কিছুক্ষণ বসে কথা বললাম। তো দাদারা বললো যে ঋষিকেশে একসাথে আজকে থাকবো, কিন্তু অনেকটা ভেবে দেখলাম যে ঋষিকেশ হয়ে যদি আমরা যমুনোত্রী যাই তাহলে আমাদের অনেকটা রাস্তা ঘুরতে হবে। তো যার কারণে আমরা দাদাদের বললাম যে কেদারনাথে দেখা হবে, আমরা দেরাদুন হয়ে বেরিয়ে যাই। তো দাদা বললো ঠিক আছে, এখানে টিফিন করলাম একসাথে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেরাদুনের পথে। চলো, আর সামনের দৃশ্য অসাধারণ অসাধারণ। চলো যেতে যেতে তোমাদের দেখা। তো বন্ধুরা আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেখানে ভিউটা জাস্ট দেখো। দূরে পাহাড় সব দেখা যাচ্ছে। দেরাদুন অব্দি এরকম সোজা রোড থাকবে, তারপরেই শুরু হবে পাহাড়। তো চলো আজকে দেরাদুনের পার করে যাব। চলো, তো বন্ধুরা পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। আর এই যে এই পাশে পুরো পাহাড় রয়েছে। আস্তে আস্তে এগোচ্ছি আমরা। এই মারাত্মক কষ্ট, এই ব্রিজটায় উঠতে গিয়ে প্রাণ বেরিয়ে গেল। হর হর মহাদেব। এখান থেকে আর দেরাদুন 33 কিলোমিটার। সকালে দিয়ে কিছু মানে সেরকম ভারী কিছু খাইনি, কচুরি খেয়েছিলাম দুটো। তো 1টা বাজতে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়েছি এই মন্দিরটায়। পিছনে উনানও কয়েকটা বানানো রয়েছে, আর এই পাশে কলও রয়েছে। তো এখানে রান্না করে একবারে খেয়ে নিই, খেয়ে তারপরে বেরোই। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, তো এখানেই খাবো। এই যে ওখানে কল আছে, এখানে ওই যে ওখান দিয়ে ইট নিয়ে এসে রান্না করে নেবো। চলো রান্নাটা আগে করে নিই, খিদাও পেয়েছে মারাত্মক। এখান দিয়ে দেরাদুন আর 33 কিলোমিটার। চলো বন্ধুরা, আমরা দুপুরবেলায় 1টার সময় এখানে বসেছিলাম। এখানে বসে রান্নাবান্না করে খেলাম। খেয়ে এবার এখান থেকে বেরোচ্ছি। এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। ভেবেছিলাম এই পিছনের মন্দিরটায় থাকবো, কিন্তু এই যে লোকটা যে আছে ইনি বললেন যে এখানে খুব হাতি রয়েছে, রাত্রে খুব হাতি আসে আর উৎপাত করে খুব, যার কারণে এখানে থাকতে দেওয়া যাবে না। তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর সত্যি এখানে হাতি আছে, এই দেখো হাতির গোবর, ওই যে ওখানেও রয়েছে হাতির গোবর। আর আমরা যখন এখান দিয়ে এন্টার করছিলাম দেরাদুনের দিকে, মানে এখান দিয়ে দেরাদুন আর 28 কিলোমিটার রয়েছে, কিন্তু যখন আসছিলাম এখানে ওই ব্রিজের শুরুতেই বোর্ড দেওয়া রয়েছে, এখানে হাতি তারপরে লেপার্ড এইসবের ছবি দেওয়া রয়েছে, যে ডেঞ্জার সাইন দেওয়া রয়েছে। তো আমরা সন্ধ্যার আগেই রাত্রে থাকার জায়গা খুঁজে নেব। চলো এখান দিয়ে বেরোই, আগে সামনের দিকে যাই। তো বন্ধুরা এখন যাচ্ছি। এই যে দেরাদুন এয়ারপোর্ট আর 9 কিলোমিটার, দেরাদুন 20 কিলোমিটার, মসৌরি 54 কিলোমিটার।
আর দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর আমার এই ডান পাশে এয়ারপোর্ট রয়েছে। এতক্ষণ তো দেখছিলাম অনেকগুলো প্লেন উঠছিল, আস্তে আস্তে যাচ্ছি। আজকে যদি দেহরাদুন পৌঁছে যেতে পারি তাহলে কালকে মসুরির জন্য বেরিয়ে পড়বো। এই যে সামনে পাহাড়, দারুণ লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আমরা এখন এই ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। চালানো যাচ্ছে না, রাস্তা মারাত্মক উঁচু, যার কারণে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এই ফরেস্টে রয়েছি, অন্ধকার হওয়ার আগে ফরেস্টের ভেতর থেকে বেরোতে হবে আমাদের। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, তার আগে বেরোতে হবে। এখানে হাতি আছে, এই ফরেস্টে অনেক হাতি রয়েছে। বন্ধুরা এখন বাজে 6:40, 6:40 বেজে গেছে। এখনও আমরা ওই জঙ্গল দিয়ে বেরোয়নি, এতটাই বড় ফরেস্টটা। জানি না কোথায় থাকবো, এখনও তো ওই ফরেস্টের দিয়ে বাইরে বেরোতে পারলাম না। পুরো অনেক বড় জঙ্গল, হনুমান, ময়ূর, হাতি, অনেক কিছুই আছে এর ভিতরে, লেপার্ড, সব কিছুই আছে। যার কারণে অন্ধকার হওয়ার আগে এখান দিয়ে বেরোতে হবে। ফাইনালি আমরা একটা পেট্রোল পাম্পে, জঙ্গলটা দিয়ে অনেকক্ষণ পর বেরালাম, আর এই পেট্রোল পাম্পে আজকে থাকবো, পারমিশন পেয়ে গেছি। এই যে পেট্রোল পাম্প, আর এইখানে টেন্ট করবো এইখানে। তো কালকে এখান থেকে আর দেহরাদুন 10 কিলোমিটার রয়েছে। দেহরাদুন কালকে কভার করে আমরা মসৌরির দিকে পাহাড়ে ওঠা শুরু করব। তো এই রয়েছে, এই ভিডিওটা এখানে এন্ড করছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।